ঐকমত্য কমিশন যে সুপারিশ দিয়েছে সেটার ব্যাপারে বিএনপি কি পরিমাণ বিক্ষুব্ধ তার একটি লাইন বলবো মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি আজকে বলেছেন জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা। কমিশনের সুপারিশ প্রসঙ্গে মির্জা ফখরুল কেন বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে নোট অফ ডিসেন্ট পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, এটা ঐক্য হতে পারে না। তাহলে এই কমিশন কেন করা হয়েছিল? তিনি বলেন জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা একটা প্রতারণা। অর্থাৎ রাজনৈতিক দলগুলো তার কোথায় কোথায় আপত্তিগুলি আছে সেইগুলো সন্নিবেশিত করা, তাদের একটা বিষয় সিদ্ধান্ত হলো, সেখানে সেই সিদ্ধান্তটা মানলেও তার অন্য একটা দিক থাকে, যে দিকে বক্তব্য থাকে, সেটা হচ্ছে নোট অফ ডিসেন্ট, বা কোনো কোনো ক্ষেত্রে যে এটা এই দাবির সাথে একমত না, সেটাও একটা নোট অফ ডিসেন্ট দেয়। কিন্তু সেটি বলা হচ্ছে সেটা উপেক্ষা করা হয়েছে, সেটা সন্নিবেশিত ছাড়াই সেটাকে বাদ দিয়েই কমিশন সুপারিশ পেশ করেছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সাংবাদিক এবং কথা সাহিত্যিক এহসান মাহমুদের একটি বইয়ের প্রকাশন অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন। বিএনপি মহাসচিব বলছেন এত বড় একটা অভ্যুত্থান, এত ত্যাগের বিনিময়ে, এত প্রাণের বিনিময়ে সেটাকে ঠিকভাবে জাতির কল্যাণে কাজে লাগানো যাচ্ছে না। দুর্ভাগ্যজনকভাবে দেখা যাচ্ছে যতই দিন যাচ্ছে ততই বিভক্তি বাড়ছে। বিভক্ত হয়ে পড়াটা এটা কারা করছেন, কেন করছেন, এটাও উপলব্ধি করতে হবে। মিডিয়াতে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কতগুলো পক্ষ নিয়ে একেবারে নেমে যাওয়া হয়, এটা সত্য। আদা জল খেয়ে অনেকে নেমে গেছে, যাতে কোন রকম যে সাংবাদিকতার একটা এথিক্স, যে সব পক্ষের বক্তব্যটা তুলে ধরা, মতামত দেয়া না, আমি একতরফা ভাবে বলে যাচ্ছি, প্রতিপক্ষকে একেবারে পুরোপুরি ঘায়েল করে দেওয়ার প্রচেষ্টা চালানো হয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে মঙ্গলবার সুপারিশ জমা দিয়েছে ঐকমত্য কমিশন। এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন যে বিষয়গুলোতে তারা একমত ছিলেন না সেখানে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন। এই নোট অফ ডিসেন্ট সুপারিশে লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল কমিশনের। ইয়াস, বলা হয়েছিল যে নোট অফ ডিসেন্ট যার যারে সেটাও সংযুক্ত থাকবে, আবার কমিশনের বক্তব্যও থাকবে। কিন্তু অবাক হয়ে তারা লক্ষ্য করলেন সুপারিশের সেই বিষয়গুলো নেই, নোট অফ ডিসেন্ট গুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐক্য হতে পারে না। তাহলে ঐকমত্য কমিশনটা করা হয়েছিল কেন, এটা তার প্রশ্ন। বিএনপি মহাসচিব বলেন এটা আমি বলবো জনগণের সঙ্গে একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা। এই মুহূর্তে অন্তর্বর্তীকালের সময়টা ঐক্যের সময় বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। বলেন এখানে ন্যূনতম বিষয়গুলোই একমত হয়ে একটা রাস্তা ধরা, একটা ট্র্যাক ধরা, সেই জায়গাটাকে বিভক্ত করে ফেলা হচ্ছে। কারা করছেন, কেন করছেন, এটা নিশ্চয়ই সবাই উপলব্ধি করতে পারছেন। বিএনপি মহাসচিব বলেন একটি কথা তারা খুব পরিষ্কারভাবে বলতে চান, যা তারা এর আগেও বলেছেন। তারা মনে করেন সব সংকটের মূলে যে বিষয়টা আছে তা হলো সত্যিকার একটা গ্রহণযোগ্য নির্বাচন, যে সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের যে পার্লামেন্ট তৈরি হবে, সেই পার্লামেন্টে এইসব সমস্যাকে সংবিধানের মধ্য দিয়ে আসবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা, সেভাবে দেশ চলবে। তারা সেই কারণেই 5ই আগস্টের বিপ্লবের পরেই নির্বাচনের কথা বলেছিলেন। তখন অনেকে বলেছিল তারা ক্ষমতা চান, সেজন্য অতি দ্রুত নির্বাচন চাচ্ছেন। আজ প্রমাণিত হচ্ছে এই নির্বাচনটা যত দেরি হচ্ছে তত বেশি সেই শক্তিগুলো শক্তিশালী হচ্ছে, ফ্যাসিস্ট শক্তিশালী হচ্ছে, যারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায়, এখানে একটা অরাজকতা তৈরি করতে চায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে মির্জা ফখরুল বলছেন আপনি কিন্তু এইবার জনগণের সামনে প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ। আপনি এখানে সত্যিকার অর্থে যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি জনগণের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেবেন, সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলো সমাধান করবে। সুতরাং আজকে যদি এর থেকে কোনো ব্যত্যয় ঘটে, এর থেকে বাইরে যদি যান, তাহলে দায় দায়িত্ব সম্পূর্ণরূপে আপনাকেই বহন করতে হবে। এই কথাটা আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই। আমার ধারণা যে সম্ভবত এই ধরনের বক্তব্যের পরেই তড়িঘড়ি করে যমুনায় প্রধান উপদেষ্টা বৈঠক করে বলছেন যে না, আগের যে কথা অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সেটা ঠিক আছে। জুনায়েদ সাকি বলছেন ওই অনুষ্ঠানে হঠাৎ করে গতকাল তারা সুপারিশে দেখলেন নোট অফ ডিসেন্টের উল্লেখ নেই, এটা তো কোনো ঐক্যবদ্ধ হয়নি। এই প্রশ্নের ব্যাখ্যা নিশ্চয়ই কমিশন দেবে। তারা জুলাই সনদ সই করেছেন, সনদের নোট অফ ডিসেন্ট লেখা আছে,
এই দলগুলো নিজ নিজ ইশতেহারে দেবে। যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, ম্যান্ডেট পাবে, সেই দল নিজস্ব প্রস্তাব অনুযায়ী আপত্তির অংশগুলো মীমাংসা করবে। জুলাই সনদের আদেশ জারি প্রসঙ্গে বলেন, অনেকে দাবি তুলেছেন যে আদেশ দেবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা আদেশ দেবেন কোন ক্ষমতা বলে? সরকার আদেশ দেয়, সেটা রাষ্ট্রপতির নামে যায়। এটা যে কোনো রাষ্ট্রের নিয়ম। রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রের প্রতীক। যদি প্রধান উপদেষ্টা নিজেই এটা জারি করেন, তার মানে হচ্ছে তিনি নিজেকে রাষ্ট্রের প্রধান হিসেবে ঘোষণা করছেন এবং কার্যত সংবিধানকে স্থগিত করেছেন। জুনায়েদ সাকি সতর্ক করে বলেন, ঐক্যমত্য ছাড়া কেউ কারো সিদ্ধান্ত চাপিয়ে দিলে তা কার্যকর হবে না। এটা সবার উপলব্ধি করা দরকার। প্রকাশনা উৎসবে সোহরাব হাসান, গণ অধিকার পরিষদের নুরুল হক, লেখক সাংবাদিক শাহনাজ মুন্নি তারা মানে বক্তব্য দেন। দর্শক বুঝতেই পারছেন পরিস্থিতিটা বেশ, এই রাজনৈতিক নেতাদের বক্তব্যে বোঝা যাচ্ছে একটা গোলমেলে অবস্থা কিন্তু সামনে দেখা যাচ্ছে।